ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীর বাইরে যারা আমার ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হলো ক্যাপিটাল ইনকাম আর মুনাফা জাতীয় আয় হলো রেভিনিউ ইনকাম। এখন আমরা আগেই জানছি, আমরা অতীতের ভিডিওতে জানছি যে ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পর যে অর্থ আসে তাকে বলা হয়, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো পরিচালনা করার পরে যে অর্থ আসে আমাদের কাছে সেগুলোকে আয় বলে। কিন্তু এখন এই অর্থ আসা আবার দুই ভাবে আসে। একটা আসে ধারাবাহিকভাবে অর্থাৎ নিয়মিতভাবে, আর একটা আসে অনিয়মিতভাবে। এখন একটা আয়ের ধারাবাহিকতা আছে আর একটা আয় আছে যার কোনো ধারাবাহিকতা নাই, অর্থাৎ একটা আয় আছে নিয়মিতভাবে আসে আর একটা আয় আছে অনিয়মিতভাবে আসে। এখানে আমরা একটু দেখতে পারি যে সঙ্গে আলোচনা করলে দেখতে পারি যে আয়ের ধারাবাহিকতা নাই তাকে মূলধন জাতীয় আয় বলে। আবার লেখা হয়েছে এখানে যে আয়ের ধারাবাহিকতা আছে তাকে মুনাফা জাতীয় আয় বলে। অর্থাৎ যে সমস্ত আয়ের কোনো ধারাবাহিকতা নাই, একবার হয়েছে, একবার সংগঠিত হয়েছে, আর কবে সংগঠিত হবো তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিশ্চয়তা নাই, সেটা হলো মূলধন জাতীয় আয়। আর যে আয়ের ধারাবাহিকতা আছে অর্থাৎ নিয়মিত আসে সেটাকে বলা হয় মুনাফা জাতীয় আয়। এখন এই ধারাবাহিকতা বলতে কি বোঝায়? ধারাবাহিকতা বলতে বোঝায় যে আয় প্রত্যেক দিনই হবে, অথবা প্রত্যেক সপ্তাহে হবে, অথবা প্রত্যেক মাসে হবে, অথবা প্রত্যেক বছরে হবে, অর্থাৎ হবেই, এরকম একটা নিশ্চয়তা যে আয়ের আছে, যে আয়ের একটা নিশ্চয়তা আছে যে একটা টাইম পরে পরে হবেই, সেটাকে বলা হয় মুনাফা জাতীয় আয়। আর যে আয়ের কোনো ধারাবাহিকতা নাই, অর্থাৎ যে আয়ের কোনো নিশ্চয়তা নাই, একবার হইলে, একবার একটা আয় সংগঠিত হলে সেটা আর কবে হবে নিশ্চিতভাবে সেটা বলা যায় না, যে নিশ্চিতভাবে বলা যায় না, সেটাকে বলা হয় মূলধন জাতীয় আয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা মূলধন জাতীয় আয় আর কোনটা হলো মুনাফা জাতীয় আয়। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র যদি ভর্তি হয় সেক্ষেত্রে আয় হবে, ছাত্ররা যদি ফর্ম ফিল আপ করে সেখানে আয় হবে, ছাত্ররা যদি মাসে মাসে বেতন দেয় সেটা আয় হবে। তাহলে ছাত্ররা প্রত্যেক মাসে বেতন দেবে, তাহলে ধারাবাহিকতা আছে। ছাত্ররা প্রত্যেক বছরই ফর্ম ফিল আপ করবে, ছাত্ররা প্রত্যেক 2 মাস 3 মাস পর পরই পরীক্ষার ফিস দিবে, অর্থাৎ ছাত্ররা যে টাকাটা দিতেছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেটা ধারাবাহিক একটা ইনকাম, ধারাবাহিকভাবে আসবে। আবার শিক্ষা প্রতিষ্ঠানের যদি কোনো অবকাঠামোগত উন্নয়ন বলতে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিল্ডিং নির্মাণ করার জন্য, যদি দালান নির্মাণ করার জন্য যদি সরকারের কাছে অনুদান আসে, সেটা কিন্তু একবার আসলে আবার কবে আসবে তার কিন্তু কোনো ধারাবাহিকতা নেই, তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রদের কাছ থেকে যে ইনকামটা হইতেছে এটা হইতেছে নিয়মিতভাবে, হয়তো 1 মাস পর, 2 মাস পর বা 3 মাস পর বা 1 বছর পর, কিন্তু নিয়মিতভাবে। ছাত্র একবার ভর্তি হলে হয়তো 1 বছর আর ভর্তি হবে না, কিন্তু আরেক বছর ঠিকই ভর্তি হবে। ছাত্র 1 মাসে বেতন দিলে পরের মাসে আবার বেতন দিবে। অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাত্রদের কাছ থেকে যে ইনকাম গুলো হইতেছে, ছাত্রদের কাছ থেকে যে আয়টা হইতেছে সেটা নিয়মিতভাবে হচ্ছে এবং ধারাবাহিকভাবে হইতেছে, এটাকে বলা হয় মুনাফা জাতীয় আয়। আর সরকারের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অবকাঠামোগত উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো দালান কোঠা, কোনো বিল্ডিং বা কোনো আসবাবপত্র তৈরি করার জন্য কোনো সরকারের কাছ থেকে কোনো অনুদান, অথবা কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো সমাজসেবক, কোনো সমাজসেবীমূলক কোনো প্রতিষ্ঠান থেকে যদি অনুদান পাওয়া যায়, সেই অনুদান কিন্তু বারবার আসবে না, একবার আসলে আর কবে আসবে তার কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ অনুদান দালান বানানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য অনুদানটা আসে, সেটা ধারাবাহিকভাবে আসে না, একবার আসলে আর কবে আসবে তার ঠিক নাই। অর্থাৎ ধারাবাহিকভাবে যদি না হয় সেটাকে বলা হইতেছে মূলধন জাতীয় আয়, এটাকে মূলধন জাতীয় প্রাপ্তিও বলা হয়, মূলধন জাতীয় প্রাপ্তিও বলা যায়। আর নিয়মিতভাবে যে আয় হইতেছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ ছাত্রদের কাছ থেকে যে টাকাগুলো আসতেছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, সেটা নিয়মিতভাবে আসবে, সেটাকে বলা হয় মুনাফা জাতীয় আয়। এই মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আমরা দুই ভাবে বলতে পারি। একভাবে আমরা বলতে পারি যে আয়ের ধারাবাহিকতা আছে সেটা হলো মুনাফা জাতীয় আয়, যে আয়ের কোনো ধারাবাহিকতা নাই সেটা হলো মূলধন জাতীয় আয়।
আবার আমরা বলতে পারি যে আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় নির্বাহ করা হয় সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়। আর যে আয় থেকে মূলধন জাতীয় ব্যয় নির্বাহ করা হয় সেটাকে বলা হয় মূলধন জাতীয় আয়। আমরা আরেকভাবে বলতে পারি, যদি কোনো একদম ক্রয় বিক্রয় ধর্মী প্রতিষ্ঠান হয়, মানে ধরলাম মুদির দোকানদার অথবা চায়ের দোকানদার, একটা মুদির দোকানদার চায়ের দোকানদার চা বিক্রি করতে থাকবে, আয় হবে। চা বিক্রি করতে থাকবে, আয় হবে। সে চা দোকান খুললেই তার চা বিক্রি হবে। আর মুদির দোকানদার দোকান খুললেই তার জিনিসপত্র বিক্রি হবে। এই যে সবসময় বিক্রি, মুদির দোকানদারের বিক্রি এবং চার দোকানদারের চা বিক্রি, এটা সবসময় হবে। এটা হলো তার জন্য মুনাফা জাতীয় আয়, এটা তার জন্য মুনাফা জাতীয় আয়। কিন্তু কোনো জায়গা থেকে যদি সে চার দোকানের চুলা অথবা চার দোকানের যে কেটলি এগুলা কেনার জন্য, অথবা চার দোকানের যে বেঞ্চ থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে, এগুলা কেনার জন্য যদি কোনো জায়গা থেকে 10,000 বা 20,000 টাকা হাওলাত নেয়, সেটা হবে তার মূলধন জাতীয়। এবং সেটাকে আয় না বললে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ একজন মুদির দোকানদার অথবা চার দোকানদারের চা বিক্রি বা নর্মাল যে বিক্রি, মুদির দোকানদারের যে বিক্রি, সেখান থেকে যা আয় হইতেছে নিয়মিতভাবে যেটা আয়টা হইতেছে সেটাকে বলা হয় হলো মুনাফা জাতীয় আয়। আর চার দোকানদার বা কোনো মুদির দোকানদার যদি কোনো জায়গা থেকে কোনো বড় অ্যামাউন্টের, বিগ অ্যামাউন্টের কোনো টাকা যদি পায়, একটা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করার জন্য বা কোনো অবকাঠামোগত কোনো উন্নয়ন করার জন্য, বিল্ডিং বা দালান তৈরি করার জন্য কোনো টাকা যদি কোনো জায়গা থেকে পায়, সেটাকে বলা হয় মূলধন জাতীয়। অর্থাৎ আমরা একটা জিনিস বলতে পারি, আমি আবার বলতে পারি যে ধারাবাহিকভাবে যে ইনকাম হয়, ধারাবাহিকভাবে যে আয় হয়, সেটা হলো মুনাফা জাতীয় আয়। আর যে আয়ের কোনো ধারাবাহিকতা নাই, অর্থাৎ অনিয়মিতভাবে যে আয়টা হয়, অর্থাৎ যে টাকাটা আসে, সেটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মূলধন জাতীয় আয়। অর্থাৎ আমরা যদি কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার যদি হই, তাহলে প্রতিষ্ঠানের মালিক যে টাকাটা দিবে, প্রতিষ্ঠানের মালিক এককালীন যে টাকা দেয়, সেটার নাম হলো মূলধন, এবং সেটাই হলো মূলধন জাতীয় প্রাপ্তি। অথবা আমরা যদি ব্যাংক থেকে লোন নেই, ব্যাংক থেকে যদি বড় ধরনের ঋণ নিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি বা অবকাঠামোগত কোনো স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি, সেই ঋণকেও বলা হবে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মুনাফা জাতীয় প্রাপ্তি। কারণ ঋণ সবসময় নেওয়া হবে না, মূলধন সবসময় নেওয়া হবে না বা সবসময় পাওয়া যাবে না, ঋণও সবসময় নেওয়া হবে না, সবসময় পাওয়া যাবে না। ঋণ এবং মূলধনের কোনো ধারাবাহিকতা নাই। কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে বিক্রি, সবসময় হবে, প্রত্যেক দিনই হবে, প্রত্যেক সপ্তাহে হবে, প্রত্যেক মাসেই হবে। কাছাকাছি বিক্রয়ের যেরকম ধারাবাহিকতা আছে, ঋণ অথবা মালিক যে মূলধন দিবে তার কোনো ধারাবাহিকতা নাই। অর্থাৎ বিক্রয় এক ধরনের আয়, এটা ধারাবাহিকতা আছে, এটা হলো মূলধন মুনাফা জাতীয় আয়। বিক্রয় মুনাফা জাতীয়। বিনিয়োগের সুদ, কোনো ব্যাংকে যদি টাকা রাখা হয়, ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে প্রতি মাসে সুদ আসবে, সেটা মুনাফা জাতীয় আয়। কোনো লোক যদি চাকরি করে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অথবা বেসরকারি প্রতিষ্ঠানে অথবা সরকারি প্রতিষ্ঠানে চাকরি যদি করে, সে মাসে মাসে চাকরি করার পরে, সেবা দান করার পরে যে বেতনটা পাবে, সেটা তার মুনাফা জাতীয়। কারণ বেতনের ধারাবাহিকতা আছে, প্রত্যেক মাসেই হবে। আর যে ধারাবাহিকতা আছে, সেটাকে বলা হয় মুনাফা জাতীয় আয়। অর্থাৎ কোনো ক্রয় বিক্রয় ধর্মী ব্যবসা প্রতিষ্ঠানের যে বিক্রয় থাকে, সেই বিক্রয় আয়টাকে মুনাফা জাতীয় বলা হয়। সেবামূলক প্রতিষ্ঠান যদি হয়, সেবা করার পরে যা আয় হবে, সেটা হলো এই মুনাফা জাতীয় আয়। এবং কোনো জায়গায় যদি টাকা রাখা হয় ব্যাংকে, সেখান থেকে যদি সুদ আসে, সেটা হবে মুনাফা জাতীয় আয়। অর্থাৎ যে আয়ের ধারাবাহিকতা আছে, যে আয়টা নিয়মিতভাবে হবে, সেটাই হলো মুনাফা জাতীয় আয়। আর ব্যাংক থেকে ঋণ নিলে, ব্যাংক থেকে ঋণ পাওয়া গেলে, তারপরে কোনো লোকের কাছ থেকে টাকা হাওলাত করলে, টাকা কর্জ করলে, অথবা মালিকের কাছ থেকে মূলধন নিলে, সেটার কোনো ধারাবাহিকতা নাই, সেটাকে বলা হয় অধারাবাহিকতা। অর্থাৎ অধারাবাহিকভাবে অথবা অনিয়মিতভাবে যে টাকাটা আসে, সেটাকে বলা হয় মূলধন জাতীয় আয় অথবা বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। আর আমি আরেকটা কথা বলি যে আমাদের আয়টা হলো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার পরে যে অর্থ আমাদের কাছে আসে, সেটা হলো আয়। আর আয় আসার নিয়ম হলো দুইটা, একটা হলো ধারাবাহিকভাবে আসে, আর একটা হলো অনিয়মিতভাবে আসে। একটা নিয়মিতভাবে আসে, একটা অনিয়মিতভাবে আসে। যেটা নিয়মিতভাবে আসে অথবা ধারাবাহিকভাবে আসে, সেটা হলো আমাদের মুনাফা জাতীয় আয়। আর যেটা অনিয়মিতভাবে আসে অথবা যে আয়ের কোনো ধারাবাহিকতা নাই, সেটা হলো মূলধন জাতীয় আয়। ধন্যবাদ।